সৌদি প্রবাসী মাকসুদ আপা সবাই জানেন যে একজন টাকার মেশিন, কিন্তু তারপরেও উনি টাকা না নিয়ে সাদা কাপড়ে একটা কাঠের বাক্সে কতগুলো সাদা কাগজ নিয়ে দেশে ফিরতে হয়েছে। কেন জানেন? কি ভুলের কারণে? আজকে আমার পুরোটা ভিডিও দেখলে ইভেন শুনলে বুঝতে পারবেন যে কি ভুলের কারণে এই অবস্থা হইতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রবাসী বোন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে জানেন যে আমি আপনাদের প্রবাসী বোন, আমি কিছু সৌদির বাস্তব ঘটনা নিয়ে বেশি কথা বলি, ঠিক আছে? আমিও প্রবাসী, আমারও আজকে 9 বৎসর সৌদি আরবে, ঠিক আছে? কি ভুলের কারণে এই বোনটার মাকসুদ আপার কার্টুন যাইল দেশে, কাঠের একটা বাক্স চলে গেছে দেশে, ঠিক আছে? তো প্রবাসী যারা আসেন, উনি কিন্তু দীর্ঘ 9 বৎসর ছিল। উনি 9 বছর কি আর বেশি হইব, অন্ত ওনার ফুলাফান দেখছি অনেক ছোটো ছোটো রাইকে আসছিল, আর সবাই অলরেডি অনেক বড় বড়, ঠিক আছে? একটা ভুলের কারণে শুধু লোভে পাপ, আর পাপে যা হয়, ঠিক আছে? এতে বদনাম হয়ে কার? সৌদি আরবের। কিন্তু আসলে কিন্তু এখানে সৌদি আরবের কোনো দোষ নাই, এইগুলোতে কোনো দোষ নেই কিন্তু। তো উনি মানে বাঙালি কিছু ছেলে ওনাকে প্রলোভন দেখাইছে যে চলে আসো, তোমার আর বেশি বেতনে টাকা মানে কাজ দিমু, আমাদের কাছে আসো। ওনার বয়স কিন্তু অনেক, 10-12 বছর ধরে যে মহিলারা থাকে, ওনার কেন বাহিরে যাইতে হয়? অথচ আমরা বাঙালিরাই কিন্তু ওনাকে শেষ করে দিছে। তো আমি কিন্তু আজকে আবার এটাও বলি, আমি আজকে সৌদি আরবে 10 বছর ধরে আছি, প্রায় 9 বছর ধরে কাছাকাছি। তো 9 বছরের ভিতরে এরকম আমি নিজে একটা মেয়েকে আইনা কাজে দিছি, কিন্তু আমি নিজে এরকম আমার এক বন্ধু কিংবা বান্ধবী, আর এক বান্ধবীর বন্ধু, সে হঠাৎ করে আমার ফোন দিয়ে বললো যে এরকম এরকম, অথচ তারা প্ল্যান করে দেশের থেকে আসছে এখানে আইসা ওই বেটার লগে প্রেম কইরা ওইখান থেকে নিয়ে আসবো, অন্য জায়গায় কাজ দিব। তো সে আইন নেওয়া ওই মালিকের বাসা থেকে বাগায় পর আমার ফোন দিছে যে আমি কাজ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি আমার মালিক বেড়ির ভাইয়ের বাসায় কত টাকা বেতন দিছি জানেন? তাকে বেতন দিছে 2000 টাকা বেতনে, আর আমি নিজে ওই সময় 1100 টাকা বেতনে কাজ করি। সৌদির 1100 রিয়াল বেতনে আমি কাজ করি, আর তাকে দিচ্ছি কত? 2000 টাকা বেতনে। তো হয়তো আমি কাজ দিতে পারছি, যদি না দিতাম 6 মাস বৈশা আসছিল, আরও কিছুদিন বৈশা থাকতে হইতো, থাইকে দেশে গেছে ধরা মরা খাই যাইতে হইতো, হয়তো ওই মাকসুদ আপুর মতোই হইতো, ঠিক আছে? তো সৌদি আরবে যে বোনরা আসেন, এরকম ভুলগুলো কখনো করেন না, লুপ করে কখনো বাহিরে যায় না, ঠিক আছে? 900 রিয়াল বেতন থেকে কাজ করতেছি আজকে 9 বৎসর। আমার এরকম অ্যাভেলেবেল বান্ধবী আছে। আমার মালিক বাড়ির বাপের বাড়ি সে জিদ্দা, প্রতি বৎসর আমি 3 মাস 2 মাস জেদ্দা গিয়ে থাকি। ওইখানে খাবার ইউটিউবিয়ার নাম তো শুনছেন অনেকেই, ইউটিউবিয়ার অ্যাভেলেবেল বান্ধবী আছে আমার মালিক বিড়ির ঘরে, মালিক বিড়ির মার ঘরে, বইনের ঘরে, বাইয়ের ঘরে, প্রত্যেকটা বাসায় ইউটিউবের মেয়ে আছে, ঠিক আছে? ওরা আমাকে বলে, ওরা প্রত্যেকটা এইভাবে উমরা বিষয় এইখানে এসে ঢুকে এভাবে পরে এরা কাজ করে 2000-2500 টাকা বেতনে, ঠিক আছে? ওরা আমার বলে কি এত কম টাকায় কেন কাজ করবি, আমি কাজ দিব, আমরা কাজ দিব তোরে, আমাদের লোক এক রুমে থাকবি, এই বিষয়ে বিস্তারিত লম্বা একটা ভিডিও দিব যদি আপনারা চান কেউ, ঠিক আছে? আবারও বলি যে বাঙালি বোনগুলো সৌদি আরবে আসেন, এরকম ভুলগুলো করেন না, করে মাকসুদ আপার মতো এরকম ইয়াতে দেশে হয়ে যায় না, ঠিক আছে? আমি সব কিছু এভাবে খুলতে বলতে চাই না। যদি আপনারা চান বড় একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।